মিশরের শহর কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে লাইমস্টোনের বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড়গুলোকে ভ্যালি অব দ্য কিংও বলা হয়। আশ্চর্যের বিষয় হলো এই ভ্যালি নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে অসংখ্য রহস্য। এই রহস্যগুলোকে উন্মুক্ত করতে গত 200 বছর ধরে কিংস ভ্যালিতে খননের কাজ চলছে, কিন্তু আজ অব্দি এরকম অনেক রহস্য রয়েছে যা জানা যায়নি। বন্ধুরা, প্রায় 4500 বছর আগে যখন মিশরের রাজারা মারা যেতেন, তখন তাদেরকে পিরামিড তৈরি করে সেখানে দফন করা হতো। পিরামিডের ভিতরে কক্ষগুলিকে ভালো মতন সাজিয়ে সে কক্ষগুলিতে রাজা এবং তার সম্পদ রাখা হতো। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে রাজার মৃত্যুর পরেও এই ধনসম্পদ তার মৃত্যুর পরবর্তী জীবনে কাজে রাখত। বিশেষজ্ঞ এবং গবেষকরা বিশ্বাস করেন যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পিরামিড তৈরির প্রক্রিয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং এই লাইমস্টোনের পাহাড়গুলিকে রাজাদের সমাধি করার জন্য বেছে নেওয়া হয়। এই কারণেই এই জায়গাটিকে ভ্যালি অব দ্য কিং বলা হয়। এটি বিশ্বাস করা হয় যে প্রাচীন মিশরীয় ফারাওরা মৃত্যুর আগেই নিজের ডেথ চেম্বার, সোনার ডেথ মাস্ক এবং কফিন তৈরি করে রাখতেন, যাতে তাদের মৃত্যুর পরে তাদেরকে খুব তাড়াতাড়ি দফন করে চেম্বারসগুলোকে বন্ধ করা হয়। গত 200 বছরে এই ভ্যালি থেকে 65টি ডোম ডিসকভার্স হলেও এদের মধ্যে বেশিরভাগ কক্ষগুলো ভেতর থেকে খালি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করে যেহেতু সবাই জানতো যে কিংস ভ্যালিতে গুপ্তধন লুকিয়ে আছে, তাই হাজার হাজার বছর আগে নির্মিত এই চেম্বারগুলি ধীরে ধীরে ডাকাতরা আবিষ্কার করে লুট করে নেয়। বেশিরভাগ চেম্বারসে রাজার মামি বাদে সব ধন সম্পদ লুট করে নেওয়া হয়েছিল। একদিন হঠাৎ কিংস ভ্যালি থেকে একটি এমন তথ্য পাওয়া যায় যা সারা বিশ্বের আর্কিওলজিস্ট আর বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছিল। 1922 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার কিংস ভ্যালিতে তার সাইটে কাজ করছিলেন। তখনই হঠাৎ তার চোখ সিঁড়ির মতো একটি জায়গায় পড়ে। আশ্চর্যজনকভাবে সিঁড়িটি পাহাড়ের ভিতরে যাচ্ছিল, যা দেখে হাওয়ার্ড নিজেকে আটকে রাখতে পারল না এবং তিনি সেই জায়গায় খনন করা শুরু করে দেন। এভাকুয়েশন টিম খনন করতে থাকে এবং পাহাড়ের ভেতর থেকে মজবুত সিঁড়ির ধাপ বের হতে থাকে। তারা এটি বুঝে গেছেন যে এই সিঁড়িগুলো তাদেরকে কোনো গোপন জায়গায় নিয়ে যাবে। কয়েক ফিট খনন করার পর যে দৃশ্যটি দেখা গেল তা বিশ্বাস করা খুবই কঠিন ছিল। কিংস ভ্যালির পাহাড়ের মাঝখানে একটি সমাধি পাওয়া গেছে। এটি সেই টম্ব ছিল যার প্রবেশদ্বার 3000 বছর আগে বন্ধ হয়ে গেছিল। প্রবেশ পথের সামনে রাখা পাথরগুলো সরিয়ে হাওয়ার্ড কার্টার যখন ভেতরে গেলেন, তখন তিনি দেখলেন পুরো চেম্বারটি হাজারো রকমের ধনসম্পদে ভরে আছে। এটি এমন একটি দৃশ্য ছিল যা আগে কখনো কেউ দেখেননি। এই চেম্বারে থাকা সমস্ত জিনিস সোনার তৈরি ছিল, যার মধ্যে গয়নাগাটি, মূর্তি, রথ, নৌকা এবং লিনেনের তৈরি পোশাক ছিল। সমাধির ভিতরে আরেকটি চেম্বার ছিল, যেখানে সোনার কফিনে একটি মমিও ছিল, যা খুব ভালোভাবে সংরক্ষিত ছিল। অন্যান্য সব ধন সম্পদ বাদ দিন, শুধুমাত্র মমির কাফনের কভারটি 90 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি। এই সমাধি কক্ষের দেওয়ালে পাওয়া চিত্রগুলির রঙগুলি এখনো খুব উজ্জ্বল ছিল। হাওয়ার্ড কার্টারের এই আবিষ্কারটি সারা বিশ্বের আর্কিওলজিস্টদের অবাক করেছিল, কারণ এটি কিংস ভ্যালিতে পাওয়া প্রথম সমাধি ছিল যা ডাকাতরা লুট করতে পারেনি। এই সমাধিটি তার আসল অবস্থায় পাওয়া গেছিল। গবেষকরা বুঝতে পারছিলেন না যে সমাধির ভিতরে পড়ে থাকা রাজার মমিটি কার ছিল, চেম্বারের ভিতরে চিত্রগুলি কি ইঙ্গিত দিচ্ছিল এবং কিংস ভ্যালিতে নির্মিত অন্যান্য সমাধিগুলি লুট করা হয়েছিল। তাহলে এই সমাধিটি কিভাবে ডাকাতদের হাত থেকে বেঁচে গেল? এই প্রশ্নগুলির উত্তর গবেষক আর রিসার্চারদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই যখন তাঁবুতের ভিতরে মমিটির ডিএনএ টেস্ট করা হয়, তখন যা জানা যায় তা সবাইকে অবাক করে দেয়। মমিটির ডিএনএ পরীক্ষা জানা গেছে এই মৃতদেহটি 18 বছর বয়সী রাজা ছিল। যখন মমিটির ডিএনএ রিপোর্টকে কিংস ভ্যালিতে পাওয়া অন্যান্য মমির ডিএনএর সাথে মিলানো হয়, তখন জানা যায় যে 55 নম্বর সমাধিতে খুঁজে পাওয়া মমিটি তার বাবার এবং 35 নম্বর সমাধিতে খুঁজে পাওয়া মমিটি তার মায়ের ছিল। আর্কিওলজিস্টরা জানান এই রাজার নাম ছিল তুতানখামুন এবং পিতার মৃত্যুর পর রাজা হওয়ার সময় তার বয়স ছিল মাত্র 8 বছর। তার রাজত্বের মাত্র 10 বছর পরে তিনিও 18 বছর বয়সে মারা যান। গবেষকরা এটা তো বুঝে গেছিল মামিটি কার ছিল, কিন্তু সে সময় বাদবাকি প্রশ্নের উত্তর জানার জন্য তাদের কাছে কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না। 1939 সালে হাওয়ার্ড কার্টার, যিনি রাজা তুতানখামুনের সমাধি আবিষ্কার করেছিলেন, তিনিও এই পৃথিবী ছেড়ে চলে যান। তার মৃত্যুর পর এই সমাধির উপর গবেষণার কাজও বন্ধ হয়ে যায়। কিন্তু বহু বছর পর যখন নতুন নতুন টেকনোলজি চলে আসে, তুতানখামুনের সমাধির রহস্য সমাধানে আবারও গবেষণার কাজ শুরু করা হয়। ইজিপ্টোলজিস্ট আলিয়া ইসমাইল নতুন টেকনোলজির সাহায্যে আবারও একবার টম্বের রহস্য সমাধান করার জন্য গবেষণা শুরু করেন।
3000 বছর আগে যখন এই রাজাটি বেঁচে ছিলেন তখন তার জীবন কেমন ছিল আর কেন এই সমাধিটি ডাকাতদের হাত থেকে বেঁচে গেছিল তা এখনো জানা যায়নি। প্রথমে চেম্বারের ওয়াল পেন্টিংগুলোকে বোঝার জন্য আর্কিওলজিস্টরা সেগুলো স্ক্যান করে কম্পিউটার সফটওয়্যারে রান করেন এবং যেই জিনিসটি দেখা যায় তা অনেক রহস্য সলভ করে দেয়। যখন ওয়াল পেন্টিংয়ের স্ক্যানটি জুম করে দেখা হয় তখন ছবিতে পেইন্ট ব্রাশের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আর্কিওলজিস্ট আলিয়া বলেন, ভেজা প্লাস্টারে পেইন্ট ব্রাশ দিয়ে ড্রয়িং করলে এই চিহ্নগুলি তৈরি হয়, কারণ এই চেম্বারটি পাহাড়ের 26 ফুট ভিতরে তৈরি করা হয়েছে এবং এখানে বাতাস যাওয়ার কোনো উপায় ছিল না, তাই দেওয়ালে লাগানো প্লাস্টারটি ভেজা ছিল। যখন এই পেন্টিংগুলো করা হয়েছিল সম্ভবত তাদের কাছে খুব কম সময় ছিল এবং সেই কারণেই তারা ভেজা প্লাস্টারের ছবি আঁকা শুরু করেছিল। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছিল না, যে সমাধি বানাতে মিশরীয়রা অনেক সময় নিয়ে সুন্দর করে সাজাতো, এমন কি হয়েছিল যে তাদের কাছে প্লাস্টিকটিকে শুকোতে দেওয়ার মতন সময় ছিল না? এটি জানতে তুতানখামনের মমির ডিএনএ টেস্টের রিপোর্ট আবারও একবার স্টাডি করা হয়। এবার যা জানা গেল সেটা সত্যি একটি বড় ডিসকভারি ছিল। লেটেস্ট ডিএনএ রিপোর্ট থেকে জানা গেছে যখন তুতানখামনের মৃত্যু হয়েছিল তখন তার বয়স 18 বছর হলেও তিনি একসাথে অনেক রোগে ভুগছিলেন। তার বাম পা কাজ করতো না, তার মেরুদণ্ড ট্যাড়া ছিল এবং বেশ কয়েকবার তিনি ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিল। চিকিৎসকরা বলছেন যে সম্ভবত তার মৃত্যু ম্যালেরিয়ার কারণে হঠাৎ করে হয়েছিল এবং সম্ভবত এই কারণেই সমাধি নির্মাতাদের কাছে সময় কম ছিল, কেন কি তাদের রাজা হঠাৎ করে মারা গিয়েছিল। সর্বশেষ ডিএনএ রিপোর্টে আরও জানা যায় যে রাজার বাবা এবং তার মা আপন ভাই বোন ছিলেন। চিকিৎসা বিজ্ঞান অনুসারে একই রক্তের সম্পর্কের মানুষ যখন একে অপরকে বিয়ে করেন তখন তাদের সন্তানদের জন্মগত রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এখন প্রশ্নটি হলো, তুতানখামনের সমাধি কিংস ভ্যালিতে উপস্থিত অন্যান্য সমাধির মতো ডাকাতরা কেন খুঁজে পায়নি? 1922 সালে হাওয়ার্ড কার্টার যখন এই সমাধিটি আবিষ্কার করেন তখন সমাধির প্রবেশপথে অনেক পাথর পড়েছিল। এই পাথরগুলো এখানে পাওয়া অন্যান্য সমাধির প্রবেশপথে উপস্থিত ছিল না, এই কারণে হয়তো ডাকাতরা এই সমাধি খুঁজে পাননি। কিন্তু এই পাথরগুলো যখন অন্য সমাধির প্রবেশপথে না থাকে তাহলে তুতানখামনের সমাধিতে এগুলো এলো কিভাবে? এটি জানতে ড্রোনের সাহায্যে এই জায়গাটিকে ভালো মতো বিশ্লেষণ করা প্রয়োজন ছিল। যখন আলিয়া ইসমাইল এবং তার দল ড্রোনের ফুটেজটি দেখছিল তখন তারা বুঝতে পারে হয়তো কোনো সময় এখান থেকে নদী বয়ে যেত। বিশেষজ্ঞরা বলেছেন ভূমিকম্পের কারণে এখান দিয়ে যাওয়া জলের চাপে পাহাড় থেকে পাথর ভেঙে সমাধির প্রবেশপথে জমা হয় এবং এর ফলে তুতানখামনের সমাধির প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই জন্য ডাকাতরা এই সমাধিকে 3000 বছরে খুঁজে পাননি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিন।